নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে ছোলার ডালের ডালনা। আর এই ছোলার ডালের ডালনাটা ঠিকঠাক যদি বানানো যায় দারুণ লাগে কিন্তু। আবার মাছ মাংসকে এটাকে হার মানাতে পারে, সেটা যদি রান্নাটা ভালো করে করা যায়। চলুন আজকে কিন্তু এই ছোলার ডালের ডালনাটা নিয়েই আমাদের রেসিপিটা চালু করি। এই ছোলার ডালের ডালনাটা ন্যাচারালি আমরা ভাত কিংবা রুটি সব কিছুর সাথে খেতে পারি। প্রথমেই ছোলার ডালটাকে আমরা রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে সকালবেলা অল্প নরম হয়ে যেতেই সেটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমরা গোটা জিরে আর হলুদ অল্প দিয়ে দিলাম। এরপরই বেটে রাখা যে ছোলার ডালটা আমাদের রেডি ছিল সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে আমাদের এটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এর উপর দিয়ে অল্প গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা গুঁড়ো এই কারণে দেওয়া হচ্ছে, কারণ এর মধ্যে টেস্টটা যেন একটু ভালো হয়, একটু যেন ঝাল ঝাল হয় বড়াগুলো খেতে। তারপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরই এর মধ্যে আমরা অ্যাড করব নুন। পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেল। আর এরপরই নেক্সট যে আইটেম সেটা হচ্ছে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ চিনি, নুন আর লঙ্কা এই তিনটে ব্যালেন্স যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বড়াটার টেস্টটা ভালো হবে না। তারপরেই কিন্তু ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে এবং অবশ্যই ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। কিন্তু ভালো করে ভাজা না হলে এই মাখো মাখো ব্যাপারটা না যদি আসে তাহলে কিন্তু এটার যে বরফিগুলো আমরা তৈরি করব সেটা কিন্তু করা যাবে না। এরপরে একটা থালার মধ্যে আমরা এটাকে ভালো করে চাড়িয়ে নিয়েছি মশলাটা দিয়ে, এবং একটু ঠান্ডা হয়ে গেলেই সেগুলোকে বরফি আকারে আমরা কেটে নিয়েছি এবং আমাদের বরফি কাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন বরফিগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর ভালো একটা গন্ধও উঠছিল। এরপরই কড়াইয়ের মধ্যে আমরা একটু বেশি করে তেলটা নিয়ে নেব, কারণ কি এই বড়াগুলোকে ভালো করে আমাদের ভাজতে হবে। দেখুন ছোলা ডালের যে বড়াগুলো বরফি আকারে আমরা কেটেছিলাম সেগুলো কিন্তু ভাজতে দিয়ে দেওয়া হচ্ছে। আর এইগুলো একটু ওলট পালট করে যেন দুদিকটাই ভালো করে ভাজা হয় সেদিকে একটুখানি ধ্যান রাখতে হবে। আর এই বড়াগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে খুব ভালো কিন্তু একটা গন্ধ ছাড়ছিল, আর দেখুন দেখতেও কিন্তু ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বড়াগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা কমপ্লিট। আর এদিকে আমাদের আলুটাকেও ভাজতে দিয়ে দিয়েছিলাম। পেস্টটা রেডি করব, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে অল্প গোটা জিরে। এটা আমরা মিক্সির মধ্যে কিন্তু পেস্টটা অলরেডি রেডি করে নিয়েছি। দেখুন পেস্টটা আমাদের রেডি। এর মধ্যে দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ আর পরিমাণ মতো হলুদ। পেস্টটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপরই গরম তেলের মধ্যে আমরা কিন্তু অল্প একটুখানি গোটা জিরের ফোড়ন দিয়ে দেবো। তারপরই যে আমাদের পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এরপরই শুরু হবে আমাদের মশলা কষানো। দেখুন মশলা কষানো কিন্তু চালু হয়ে গেছে। রঙটা কিন্তু ভারী সুন্দর এসছে। আর দেখবেন এই ডালনার ক্ষেত্রে এটা কিন্তু সবসময় আমরা মশলা যখন পুরোপুরি মাখা মাখা হবে তখনই কিন্তু ভালো লাগে। দেখুন মশলাটা অলরেডি আমাদের জলটা কমে এসছে এবং মাখো মাখো হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমরা টমেটোটাকে অ্যাড করে দিয়েছি। আলটিমেট টমেটো তো দিতেই হবে। টমেটো দিয়ে অল্প নাড়াচাড়া করলেই তারপরে আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করে দিলাম, যেন সব আলুটাও যেন একসাথে ভালো করে কষা হয়ে যায় এবং মশলাটাও পুরোপুরি রেডি হয়ে যাবে। এই আলু আর মশলাটা যখনই ভালো করে রেডি হয়ে আসবে তখনই দেখবেন এটা কিন্তু একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে মশলাটা, মানে মশলাটা ড্রাই হয়ে যাবে। তখনই বুঝতে হবে আমাদের কষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে কষা কিন্তু কমপ্লিট। এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। অবশ্যই জলটা এখানে আমরা অল্পই দেবো, কারণ এই ডালনা তো ডালনা সবসময় একটুখানি মাখো মাখো টাইপের হয়, মানে একটু গাঢ় হয়। এরপরে আলুটা এবং মশলাটাকে আমরা অল্প করে সেদ্ধ করতে দিয়ে দেবো। আলু আর মশলা সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে আমরা বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং উপর থেকে অল্প করে ঘি ছড়িয়ে দিলাম। আলতো হাতে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে জলটাকে যতটা পরিমাণ কমানো যায় সেটা তারা নিজের মতো কমিয়ে নেবেন।
তারপরে উপর থেকে দিয়ে দেওয়া হলো গরম মশলা। আর এইসব রান্নাগুলোতে গরম মশলা কিন্তু দরকার, নইলে কিন্তু সেই ভালো যে একটা সেন্ট সেটা। আর অল্প একটু নাড়াচাড়া করতে করতে জলের পরিমাণটা কমে এসছে, আর আমাদের এতটাই দরকার ছিল, মানে জিনিসটা পুরো ড্রাই হয়ে এসছে। দেখতে কিন্তু ভালোই লাগছে, আর ভালো কিন্তু একটা স্মেলও ছাড়ছিল। আমাদের এই রেসিপিটা ফুললি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং দেখতেও যেমন ভালো হয়েছিল আর খেতে তো খুবই ভালো হয়েছিল। অবশ্যই প্রথমে দর্শনদারি, তারপরে তো গুণ বিচারি, ঠিক তাই না? আমার সাথে একসাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।